ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিনই পূর্ণ উদ্যমে মাঠে নেমেছেন প্রার্থীরা। রাজধানীর বিভিন্ন আসনে প্রচার চালানোর সময় বিএনপির প্রার্থীরা বলেছেন, কেউ যাতে কারচুপি করে নির্বাচনকে কলুষিত করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপির নির্বাচনী প্রচার নিয়ে আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। উৎসবমুখর নির্বাচনী প্রচারের প্রথম দিন ধানের শীষের পক্ষে রাজধানীর বিভিন্ন অঞ্চলে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী, কর্মী, সমর্থকরা। রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রচারে নামেন ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ একটি কিংবা দুটি দল নির্বাচনে প্রচণ্ডভাবে কারচুপি করার চিন্তা ভাবনা করছে এবং তারা প্রশাসনিক কুয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফলকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক মিরপুর থেকে গণসংযোগ শুরু করেন। এদেশের জনগণের রায় নিয়ে নির্বাচিত হবে ইনশাল্লাহ। আমরা সরকার গঠন করে আমাদের এই পরিকল্পনাগুলো পরিপূর্ণভাবে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। রাজধানীর কোতোয়ালি থেকে প্রচার শুরু করেন ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কথা দিচ্ছি, আমরা যে সকল প্রতিশ্রুতি দিয়েছি সকল কিছু এটা আমাদের জনগণের কাছে ওয়াদা। ঢাকা ১১ আসনে ধানের শীষের প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা ডক্টর এম.এ. কাইয়ুম জুলাই শহীদদের পরিবার এবং আহতদের সঙ্গে নিয়ে প্রচার চালান। সকলে যার যার জায়গা থেকে আমি এটা অনুরোধ করব যে বিগত নোংরামের রাজনীতি না করে আগামী দিনে আমরা একটা ঐক্যবদ্ধ রাজনীতি করব। জনগণকে স্বাধীনভাবে ভোট যাতে দিতে পারে সেই পরিবেশটা সকলে মিলে আমরা তৈরি করব। পরে ঢাকা ১৭ আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচার চালান তার প্রধান সমন্বয়ক। আজকে দেশের বিভিন্ন সংকট, এই সংকট থেকে দেশকে উত্তরণের জন্য ইতিমধ্যেই দেখেছেন তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। বিএনপি ক্ষমতায় গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে বলে আশ্বাস দেন দলটির প্রার্থীরা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা।